মরতে সবাইকে আমাদের সকলের ঠিকানা কবরের মাটির নিচে, ঠিক না? আসছিলাম শিশু হয়ে, তারপর হলাম যুবক, বিয়ে করলাম, একটা মেয়ে হলো, মেয়েকে আবার বিয়ে দিলাম, মেয়ের বাচ্চা হলো, হয়ে গেলাম নানা, তারপর বুড়ো হয়ে গেলাম, বার্ধক্য চরম পর্যায়ে পৌঁছে গেল। এরপর একদিন মসজিদের মিম্বর থেকে ঘোষণা আসলো, অমুকের বেটা অমুক রিয়াজুর রহমান আল্লাহ রাবি পৃথিবীতে আর নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরতে হবে, মরতে তো সকলেই। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى
حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কেমন আছেন সবাই আমাদেরকে ভালো রাখছেন কে সব সময় প্রশংসা হবে কার কম কম নাকি বেশি 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 যদি প্রশংসা করেন তাহলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন পক্ষান্তরে যদি নিয়ামত কম করেন তাহলে করোনা ভাইরাসের মতো এক মহামারী দিয়ে পৃথিবীর উপরস্থ থেকে পৃথিবীর উপর থেকে মানব জাতিকে নিচ্ছিন্ন করে দিবেন একজন তিনি কে এই জন্য প্রশংসা হবে বেশি বেশি নাকি কম কম এই জন্য সকলে আমরা তিনটি তাকবীর দিব আল্লাহ বলেন ওয়ারাব্বাকা ফাকাব্বির আমার গ্লোরিফাই ইজ দ্য নেম অফ ইওর লর্ড তোমার প্রভুর বড়ত্বের ঘোষণা দাও তাহলে আমি লিল্লাহি তাকবীর বলবো তিনটি তাকবীর দিব তারপর যথারীতি আমরা কোরআন কারীম থেকে আলোচনা শুরু করে দিব ইনশাআল্লাহ পড়ি তাহলে রেডি তো গলা তলা একটু পরিষ্কার করে নিই লিল্লাহি তাকবীর দক্ষিণ কাঞ্চনাবাসী কিন্তু ইমানের সর্বোচ্চ শক্তি দিয়ে জিকির হতে হবে একজনের তিনি কে এই জন্য লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর সব সময় প্রশংসা হবে কার বাজারে যাওয়ার সময় বাজার থেকে আসার সময় হজ করার সময় ভোট দেওয়ার সময় দুর্নীতি করার সময় ঘুষ খাওয়ার সময় ঘুষ খাওয়া যাবে দুর্নীতি করা যাবে বিশ্বনবী বলেন আর-রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার ঘুষ যে দিবে ঘুষ যে খাবে উভয় কি জাহান্নামে ঠিক কি না বাংলাদেশে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যেত ক্যাসিনো ব্যবসায়ীদেরকে সর্বপ্রথম ধরে হাত কাটা যেত ঠিক কি না এই ক্যাসিনো ব্যবসায়ীদেরকে শাস্তির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানাই আপনি যদি একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করতে পারেন যারা রাসূলের বিরুদ্ধে স্লোগান দেয় রাসূলের বিরুদ্ধে যারা ব্লগে লিখে পত্র পত্রিকায় নিউজ করে ফেসবুকে স্ট্যাটাস দেয় তাদেরকে ধরে যদি বাইতুল মুকাররমের সামনে ফটকে গিয়ে নিয়ে তাদেরকে যদি শাস্তির ব্যবস্থা করা হয় তাহলে বাংলার জমিনে একজন নাস্তিকও খুঁজে পাওয়া যেত না ঠিক না এই জন্য আল্লাহ ভাইকে কবুল করুক সকল বলুন আমিন দক্ষিণ কাঞ্চনা গুড গুড়ি অবশ্যই এই নামের একটা ওয়াজা তাসমিয়া আছে গুডগুড়ি পশ্চিম পাড়া একতা যুব কল্যাণ সংঘের উদ্যোগে ২৪তম তাফসীরুল কোরআন মাহফিলের খুব চমৎকার একটা অ্যারেঞ্জমেন্ট আমার যুবক ভাইয়েরা অতন্দ্র প্রহরীর মতো তাদের মাথার কামকে পায়ে ফেলে এই প্রোগ্রামটাকে বাস্তবে রূপদান করেছেন আল্লাহ যুবক ভাইদেরকে কবুল করুক সকল বলুন আমিন যুবকরা যদি এগিয়ে যায় তাহলে দুর্নীতি মুক্ত হবে আমার সোনার বাংলাদেশ ঠিক না এজন্য যুবকদেরকে এগিয়ে আসতে হবে এই সমাজকে আমার ভাই কিছুক্ষণ আগে যে একটা নাসিক পড়লো এই সমাজকে ভাঙতে হবে এই সমাজকে ভেঙে সোনার সমাজে পরিণত করতে হবে ঠিক না এই সমাজকে পরিবর্তন করতে হবে তবে একদিনে পরিবর্তন সম্ভব নয় এভাবে ঘন ঘন তফসির প্রোগ্রাম দিয়ে এই সমাজকে পরিবর্তন করে দিতে হবে এই সমাজকে পরিবর্তন যদি করে দেন আকাশ থেকে রহমত পড়ে না আকাশ থেকে আল্লাহর আসমান ফেটে আকাশ থেকে রহমত নাযিল করে দিবেন কে এই জন্য যুবক ভাইদেরকে এগিয়ে আসতে হবে যুবক যদি পথ হারায় হায় হায় করবে আমার সোনার বাংলাদেশ ঠিক না ৫৬,০০০ বর্গ মাইলের প্রতি ইঞ্চি জমিনকে রক্ষার জন্য যুবকদেরকে প্রয়োজন হলে পরে সমস্ত শক্তি দিয়ে মাঠে নেমে তাওহীদের পক্ষে স্লোগান দিতে হবে ঠিক না যুবক ভাইদেরকে এই জন্য কি করতে হবে এগিয়ে আসতে হবে ঠিক না তরুণ যুবক এসো কোরআনের পথে এসো কাঁধে কাঁধ রেখে চলি ভাই
হিংসা বিভেদ বলে রাসূলের পথ ধরে এসো হাতে হাত মিলাই। তরুণ যুবক এসো কোরআনের পথে এসো, কাঁধে কাঁধ রেখে চলিবাই। হিংসা বিভেদ বলে রাসূলের পথ ধরে এসো হাতে হাত মিলাই। আল্লাহর কোরআন রাসূলের বিধান যারা রাখে তাদের সিনায়, স্বাগত সেই কাফেলায়, তোমাকে স্বাগত জানাই। আহ্বান সেই কাফেলায়, তরুণ যুবক এসো কোরআনের পথে এসো, কাঁধে কাঁধ রেখে চলিবাই। হিংসা বিভেদ বলে রাসূলের পথ ধরে এসো হাতে হাত মিলাই। ঠিক না? এই জন্য যুবকদেরকে এগিয়ে আসতে হবে। যুবকরা যদি এগিয়ে যায়, সমস্ত মুশরিকি শক্তি, তাগুতি শক্তি পিছনের দরজা দিয়ে পালিয়ে যাবে। ঠিক না? এই জন্য আসুন আমরা এই যথারীতি বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ নিয়ে কোরআনে কারীমের তাফসীর শুরু করে দেই। আমার আগে তাফসীর পেশ করেছেন আমার প্রাণপ্রিয় ভাই মুহতারামি ওয়া মুকাররামি ওয়া তাজি ওয়া সিরাজি ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ। আলোচনা পেশ করেছেন মুহতারামি ওয়া মুকাররামি ডানপন্থী বুদ্ধিজীবী প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা শায়েখ মোহাম্মদ জামালউদ্দিন। আর অনেকে তাফসীর পেশ করেছেন। যারা এই তাফসীর পেশ করেছেন তারা নিঃসন্দেহে কোরআন থেকে তাফসীর পেশ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এটি কোন সাল? 6 সাল 2021 এটি আলেমদের একটি বিদায়ী বছর। ঠিক না? এই বছরে আমরা জাতির কান্ডারীদেরকে আমরা হারিয়েছি, জাতির দুর্যোগের মাঝিম আল্লাহদেরকে আমরা হারিয়েছি, জাতির দুর্যোগে যারা নেতৃত্ব দিবে এরকম আল্লাহর বড় বড় মাহবুব বান্দাদেরকে আমরা হারিয়ে ফেলেছি। ঠিক না? তন্মধ্যে প্রথম সারিতে আছেন আমাদের সকলের প্রাণ প্রিয় মুহতারামি ওয়া মুকাররামি, যিনি হাজার হাজার আলেমের উস্তাদ আল্লামা শাহ আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা। আল্লাহ ওনার কবরকে মুনাওয়ার করে দিক, সকল বলুন আমিন। আমরা হারিয়ে ফেলেছি আল্লামা নূর হোসেন কাশিমিকে। ঠিক না? ওনাকে আমরা হারিয়ে ফেলেছি 13 ডিসেম্বর। আল্লামা নুরুল ইসলাম হাশিমিকে আমরা হারিয়ে ফেলেছি। আল্লামা আব্দুল মুমিন শায়েখ ইমামবাড়ি, তাকে আমরা হারিয়ে ফেলেছি। আল্লামা শাহ তৈয়ব শাহ, তাকে আমরা হারিয়ে ফেলেছি। আল্লামা মোহাম্মদ ইদ্রিস, তাকে আমরা হারিয়ে ফেলেছি। মাওলানা আব্দুল লতিফ নিজামী, আল্লামা হাফেজ তোফাজ্জল হক হবিগঞ্জি, অনেক বড় বড় আল্লাহর বড় বড় জবরদস্ত বান্দাদেরকে আমরা হারিয়ে ফেলেছি। এটি একটি আমাদের জন্য সুলক্ষণ নাকি কুলক্ষণ? আমরা একটা আতঙ্কের মধ্যে আছি। কোন সময় আমাদের উপর বিপদ আসে? কারণ সহিহ বুখারীর একটি হাদিস, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিহু বিকবজিল উলামা হাত্তা ইযা লাম ইউবকি আলিমুন ইত্তাখাযান নাসু রুউসান জুহালা ফাসুইলু ফাআতু ফাদাল্লু ওয়া আদাল্লু। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীর হাদিস, আল্লাহ ইলমকে উঠিয়ে নেবেন না, আল্লাহর বড় বড় আলেম বড় বড় মাহবুব বান্দাদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলমকে ছিনিয়ে নেবেন। হাত্তা ইযা লাম ইউবকি আলিমুন, পৃথিবীতে যখন একজন আলেম অবশিষ্ট থাকবে না, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষরা মূর্খদেরকে নেতা বানিয়ে নেবে। ঠিক না? মূর্খরা এখন নেতৃত্ব দিচ্ছে না। আজকালকার সংসদীয় ফাইটে যায় আছে না নাই? শুধু ফাটাফাটি জোড়া তালি লাগানোর কোনো নাম গন্ধ নাই। ঠিক না? খালি সংসদে গান গায়। সংসদ কি গান গাওয়া জায়গা? সংসদে এমন আইন পাস করতে হবে যেই সংসদের আইন কোরআনের সপক্ষে যায়, কোরআনের বিপক্ষে না যায়। ঠিক না বলুন? আজকালকার সংসদে কি করা হয়? গান গাওয়া হয়। ঠিক না? এমন সংসদ আমরা চাই যেই সংসদে আজান হবে, যেই সংসদে কোরআন তেলাওয়াত হবে। ঠিক না? বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংসদে যদি কোরআন তেলাওয়াত হয়, যত কাফের মুশরিক আছে, যত শয়তান আছে, যত বামপন্থী আছে, যত রাম আছে, সকলে পিছনের দরজা দিয়ে পালিয়ে যাবে। ঠিক না? এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি,
আল্লাহ হাবিব বলেছেন হাত্তা ইদা লাম ইউবকি আলিমুন, যখন পৃথিবীতে কোনো আলেম অবশিষ্ট থাকবে না, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষরা মূর্খদেরকে নেতা বানিয়ে নেবে। এই জন্য দেখবেন বাংলাদেশের অধিকাংশ মসজিদ মাদ্রাসার সভাপতি এবং সেক্রেটারি হচ্ছে ঘুষখোর, দুর্নীতিবাজ, ঠিক না? এই জন্য দুর্নীতিবাজ যেখানে আমরা নাই সেখানে। চলুন কোরআনে কারীমের একটু আলোচনা শুরু করে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিই। পরম করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে শুরু করছি। চলুন শুরু করা যাক। বিশ্বনবী, আমরা এমন নবী পেয়েছি যে নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকাতে বলা হচ্ছে যে অফ অল দ্য রিলিজিয়াস পার্সোনালিটিস অফ দ্য ওয়ার্ল্ড, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আল্লাহু আকবার। এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা শুনুন আপনারা। এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকাতে বলা হচ্ছে একজন মহামানব, একজন ধর্মীয় ব্যক্তিত্ব পৃথিবীতে আসছেন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে রাইটেন ইন দ্য হোয়াইট স্টোন পেন ইন ব্রিটিশ মিউজিয়ামে লেখা আছে, as a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, Muhammad is the superman of the world. Allahu Akbar. He was Muhammad sallallahu alayhi wa sallam. Muhammad, mercy upon mankind, teacher of all mankind. Abul Qasim, ya Habibi, ya Muhammad, ya Shafi'i, ya Muhammad, khairu khalqillahi Muhammad, ya Mustafa, ya Imam al-Mursalin, ya Mustafa, ya Shafi'al alamin. He taught us to be just and kind, and to feed the poor and hungry, help the wafer and the orphan, and to not be cruel and miserly. His peace so soft and gentle, like a mother stroking her child. His mercy and compassion are most radiant when he smiled. He was Muhammad sallallahu alayhi wa sallam. Muhammad, mercy upon mankind. Subhanallah পড়েন। বিশ্ব মানবতার শিক্ষককে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আমাদের এই কোরআনে কারীমে বিশ্বনবীর প্রশংসা আছে তা কিন্তু না। হিন্দু ধর্মের অথর্ববেদ, জিলদা বিস্তার, ত্রিপিটক সবখানে বিশ্বনবীর প্রশংসা আছে না নাই? এখন কি আপনাদের সামনে কয়েকটা দিতে পড়বো? হিন্দু ধর্ম অথর্ববেদ 20 নম্বর গ্রন্থ 127 নম্বর হচ্ছে 1 নম্বর মন্ত্র। এখানে বলা হচ্ছে ইদং জানা উপস্থিত নারাসং ভবিষ্যতে। হিন্দু ধর্ম অথর্ববেদে বলা হচ্ছে একজন মহামানব যিনি নরাসংস মানে নর যোগ নারী, নর এবং নারী কর্তৃক প্রশংসিত হবে, নর এবং নারী কর্তৃক প্রশংসিত হবে একজন মহামানব, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ভবিষ্যপুরাণ 3 খণ্ড নম্বর 3 অধ্যায় 5 থেকে 6 শ্লোক 3 থেকে 4 এখানে বলা হচ্ছে মুহাম্মদ ইতিকেত শিষ্য শাখা সমন্বিত নিপর্ষক মহাদেব মরুস্থল নিবাসিল। একজন মহামানব আসবে মরুপ্রান্তরে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য হিন্দু ধর্মে, বৌদ্ধ ধর্মে, খ্রিস্ট ধর্মে সব ধর্মে বিশ্বনবীর প্রশংসা করেন। কাজেই বিশ্বনবীর পারিবারিক জীবন নিয়ে, বিশ্বনবীর রাজনৈতিক জীবন নিয়ে, বিশ্বনবীর সমাজনীতি নিয়ে যারা প্রশ্ন তোলে, যারা বিশ্বনবীকে গালি দেয়, তারা হচ্ছে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান।
এই জন্য বিশ্বনবীর বিরুদ্ধে যারা স্লোগান দেয়, যারা ব্লগে লিখে, তাদের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থা আছে না নাই? তো চলুন কোরআনে কারিমে বলেন, রব্বুল আলামিন বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ। রব্বুল আলামিন বলেন, ও নবী, তারা আপনাকে হত্যার ষড়যন্ত্র করে, আপনার সাথে তারা ষড়যন্ত্র করে, গোপন ষড়যন্ত্র করে তারা আপনাকে গ্রেফতার করতে চায়, তারা আপনাকে হত্যা করতে চায়, তারা আপনাকে দেশ থেকে বের করতে চায়। তাদের সমস্ত পরিকল্পনা, সমস্ত কৌশল আমি ব্যর্থ করে দিব, আমি আপনার প্রশংসা বিশ্বময় ছড়িয়ে দিব, ঠিক না? এই জন্য আজকালকার যারা কোরআন প্রেমীদেরকে হত্যা করার জন্য চায়, গ্রেফতার করার জন্য চায়, যারা দেশ নিয়ে ষড়যন্ত্র করে, কোরআন নিয়ে ষড়যন্ত্র করে, তারা আল্লাহর কাছে আল্লাহ কখনো তাদেরকে ছাড় দিবেন না, ঠিক না বলেন? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এমন ধরা ধরবে, ফেরাউন বাঁচতে পারছে? ফেরাউনকে আল্লাহ সবাই মারছে না? নমরুদকে আল্লাহ জুতার বাড়ি দিয়ে মারছে। কাজে আলেমদের নিয়ে যারা, যাদের সুলকানি, তারা এই পৃথিবী থেকে জুতার বাড়ি দিয়ে এই ট্রাম্পের মতো ট্রাম্প হয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, ঠিক না? আমরা সেই উত্তম সুযোগ, এই গুরুত্বপূর্ণ এই সুযোগটি দেখার জন্য আমরা অপেক্ষায় আছি, ঠিক না? রব্বুল আলামিন বলেন, ও নবী, তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আপনাকে তারা গালি দেয়, আপনাকে বলে পাগল, আপনাকে বলে মানসিক প্রতিবন্ধী। ও নবী, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। পৃথিবীর সব মানুষ যদি আপনাকে বলে যায় আমি আল্লাহ, আমি আল্লাহ, আপনি ভয় পাবেন না, আমি আল্লাহ সব সময় আপনার পক্ষে আছি। বিজয় ইসলামের হবে, আপনার অবশ্যই বিজয় হবে, ঠিক না? বিজয় আমাদের হবে। কাজে তোমরা যারা আমাদেরকে শহীদ করতে চাও, আমরা শহীদ হতে প্রস্তুত, ঠিক না? কারণ আমরা বাঁচলে গাজী, মরলে শহীদ। আমরা সবসময় শহীদ হতে চাই কি চাই না? আমরা শহীদ হবো, কল্লা দিব, তবু ইমান দিব না, ঠিক না? মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, মোনাজাত করি, আল্লাহ তুমি আমাদেরকে শহীদ হিসেবে কবুল করে নাও, ঠিক না? বাংলার জমিন হচ্ছে ইসলামের জন্য উর্বর একটি ভূমি, ঠিক না? এই দেশে এত তাফসীর প্রোগ্রাম হয়, আমার জানা নাই পৃথিবীর অন্য প্রান্তে, অন্য কোনো দেশে এত বেশি তাফসীর প্রোগ্রাম হয়, ঠিক না? প্রতিটি জনপদে তাফসীর প্রোগ্রাম হয় না? প্রতিটি জনপদে তাফসীর প্রোগ্রাম হয় কিনা? এই জন্য যেই জমিনে শহীদদের রক্ত পড়েছে, সেই জমিন ইসলামের জন্য উর্বর হয়ে যাবে, ঠিক না বলুন? শহীদের রক্ত পড়ছে না জমিনে? আমাদের দেশে সারা গাছে পানি ঢালা হয়, কি জন্য? সারা গাছটি যাতে উপর উঠে, সজীব হয়, সতেজ হয়। তো যেই জমিনে শহীদদের রক্ত পড়ে, সেই জমিনকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেন, ঠিক না? যারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গিয়েছে, যারা হাসতে হাসতে নিজের জীবনকে বিসর্জন দিয়েছে, যারা এই ভূখণ্ডের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন, আল্লাহ এই ভূখণ্ডকে ইসলামের জন্য কবুল করবেন, ঠিক না? তো বিশ্বনবীকে নিয়ে 10 বার হত্যার, বিশ্বনবীকে 10 বার হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। কয়বার? 1 নাম্বার দিয়ে শুরু করি। আবু জাহেল গোপন বৈঠক করলো কাফেরদেরকে নিয়ে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে জমিন থেকে সরিয়ে দেওয়া হবে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে হত্যা করা হবে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে জমিন থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। অমিয়া পৃথিবী থেকে কাউকে বিচ্ছিন্ন করা যায় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাজি থাকে, ঠিক না? এই আবু জাহেল গোপন ষড়যন্ত্র করলো, কারো সাহস কুলায় না আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের গায়ে পাথর মারার জন্য, কেউ রাজি হয় না। আবু জাহেল বলল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে আমি নিজেই পাথর মেরে হত্যা করব। নাউজুবিল্লাহ। প্রস্তুতি নিতে শুরু করলো। আবু জাহেল বিশাল একটি পাথর নিলেন। বিশ্বনবী প্রতিদিন মসজিদের মধ্যে নামাজ পড়ে, মসজিদে হারামে নামাজ পড়ে। প্রতিদিনের মতো মসজিদে আসলেন, তাহরিম করলেন, সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা পড়লেন,
পরে তিনি যথারীতি রুকু করলেন, রুকুর পরে তিনি সিজদা করতে গেলেন। এমন সময় আবু জাহেল বিশাল একটি পাথর নিয়ে বিশ্বনবীকে মাথায় আঘাত করার জন্য সামনে অগ্রসর হতে লাগলো। কাছে গিয়ে দেখে, আর সামনে অগ্রসর হতে হতে কাছে গিয়ে দেখে বিশাল একটি ওট আবু জাহেলকে দাওয়া করলো। আবু জাহেল বলল, আমি এরকম ভয়ঙ্কর আমি আমার জীবনে দেখি নাই। আমি যদি আর একটু সামনে এগিয়ে যেতাম তাহলে এই ভয়ঙ্কর ওট আমি আবু জাহেলকে খেয়ে ফেলতো। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল বলছেন, আমি যখন পাথর নিয়ে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে মারার জন্য যখন সামনে অগ্রসর হলাম, তখন দেখতে পেলাম ভয়ঙ্কর এক ওট করে আছে। সকলে প্রশ্ন করলো, ও আবুল হাকাম, ও আবু জাহেল, কি হলো তোমার? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে পাথর মারলি না কেন? আবু জাহেল বলল, বিশাল এমন একটি ওট আমার দিকে দিয়ে আসছিল, হা করে আমার দিকে দিয়ে আসছিল। আমি যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের আরেকটু সামনে এগিয়ে যেতাম তাহলে ভয়ঙ্কর ওটটি আমি আবু জাহেলকে শেষ করে দিত। বাঁচানোর মালিককে। সেই দিন ভয়ঙ্কর নিশ্চিত মৃত্যু থেকে রব্বুল আলামিন বিশ্বনবীকে বাঁচিয়ে দিলেন। পৃথিবীর কেউ বাঁচাতে পারে না, বাঁচানোর মালিক একজন, তিনি কে? ও পৃথিবীর মানুষেরা, ও বাংলাদেশের জালিমেরা, তোমরা যতই চেষ্টা করো, যতই তোমরা ষড়যন্ত্র করো, আল্লামা সাঈদীকে কখনো তোমরা ফাঁসি দিতে পারবে না। বাংলার জমিনে এমন একজন মুফাসসির আছে, আমি আমার ইতিহাসে দেখি নাই একজন মুফাসসিরের ফাঁসি কার্যকর হয় নাই, শুধুমাত্র রায় হয়েছে। স্পোর্টের মধ্যে কতগুলো মুসলমান নিজের জীবন বিসর্জন দিয়েছে আমি আর কখনো দেখি না। আয় আল্লাহ, গভীর রজনীতে অনেক রজনী হয়ে গেছে, এই রাত্রিতে তোমার কাছে মুনাজাত করি, তোমার কাছে আকুল প্রার্থনা করি, তুমি আবার আমাদের সেই কোরআনের পাখিকে আমাদেরকে ফিরিয়ে দাও। আয় আল্লাহ, সেই কোরআনের পাখিকে তুমি আমাদের কাছে আবার ফিরিয়ে দাও। চট্টগ্রামের সেই ফেরত ময়দান কত সুন্দর, আল্লামা সাঈদীর সুললিত কণ্ঠে কোরআনের তাফসীর আমরা শুনতে পেতাম। 10টি বছর যাবত আজকে কোরআনের তাফসীর আল্লামা সাঈদী শূন্য হয়ে গেছে। আল্লামা সাঈদী এত সুন্দর সুললিত কণ্ঠের তেলাওয়াত আমরা আর কখনো শুনি না। তাফসীর প্রোগ্রামে আল্লামা সাঈদীর অভাব আছে না? আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানাবো, আমরা আর কিছু চাই না, কিচ্ছু চাই না। আপনি আল্লাহর দিকে তাকিয়ে পরকালীন জীবনের কথা ভেবে আল্লামা সাঈদীকে মুক্তি দেন। আমরা আপনার বিরুদ্ধে অবস্থান নিব না, মরণ পর্যন্ত আপনার জন্য দোয়া করেই যাব, ঠিক না? এই জন্য সবসময় আল্লাহর কাছে আমরা চাইবো যে আল্লাহ তুমি আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে কি করে দাও, ফিরিয়ে। এই জন্য আবু জাহেলের কথা বলছিলাম, আবু জাহেল বিশাল একটি পাথর নিয়ে বিশ্বনবীকে মারার জন্য গেলেন, বাঁচিয়ে দিলেন কে? প্রথম ষড়যন্ত্র ব্যর্থ করে দিলেন কে? দ্বিতীয় নম্বর ষড়যন্ত্র দারুন নাদওয়া নামে একটি ট্রাইব্যুনাল, যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল করলেন। সেই ট্রাইব্যুনালে 11 জন নিযুক্ত করলেন, 11 জন বিচারক নিযুক্ত করলেন। কয়জন আছে? মনোযোগ আছে না? গেছে? 11 জন বিচারক নিযুক্ত করলেন। 11 রকমের মতামত দিলেন। কেউ বললেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে ঠ্যাং ভাঙিয়ে দাও, ঠ্যাং ভেঙে দাও, পা ভেঙে দাও, তাকে প্রতিবন্ধী করে দাও। কেউ বলছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের পায়ে শিকল বেঁধে দাও। কেউ বলছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে নির্বাসনে পাঠাও, দেশ থেকে তাড়িয়ে দাও। আর আবু জাহেল বলছে না, বিদেশে তাড়িয়ে দিলে বিদেশেও ইসলামের মিশন আছে না? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে যদি বিদেশে তাড়িয়ে দাও, বিদেশে কালিমার রাজ কায়েম করে ফেলবে। তাকে যদি শিকল দিয়ে বেঁধে রাখো তাহলে তার সাথে সঙ্গীরা তাকে ছাড়িয়ে নিবে, তাকে মুক্ত করে দিবে। সুতরাং আমার মতামত হচ্ছে কবিলে বনি আব্দ মানাফ ছাড়া সমস্ত পুত্ররা একত্রিত হয়ে 11 জন দুর্বৃত্ত নিয়ে, 11 জন পাহলওয়ান যুবক নিয়ে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে হত্যা করতে হবে, যাতে করে সমস্ত গোত্রের উপর দোষ চেপে যায়, ঠিক না? 11 জন পাহলওয়ান হত্যা করবে কাকে? বিশ্বনবীকে। হত্যা করবে কাকে? বিশ্বনবীর ঘরকে ঘেরাও করে ফেললেন, বিশ্বনবীকে অবরুদ্ধ করে রাখলেন। 11 জন 11টি গোত্র
বিশ্বনবীকে অবরুদ্ধ করে ফেললেন। বিশ্বনবী চিন্তায় পড়ে গেলেন। বিশ্বনবী কিছুক্ষণের জন্য চিন্তায় পড়ে গেলেন, বাঁচানোর মালিককে। রব্বুল আলামিন ওহী নাযিল করলেন, ও নবী চিন্তা করবেন না, ও নবী চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। পৃথিবীর কোনো মানুষ আপনাকে ফাঁসি দিতে পারবে না, বাঁচানোর মালিককে। বিশ্বনবী সেই দিন আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে নিজের বিছানায় নিজের সাজাদা ভাই আলীকে শুইয়ে দিলেন। আলীর কাছ থেকে বিদায় নিয়ে নিলেন, বললেন, আলী আমি তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছি মদিনায়। বিশ্বনবী দোয়া করলেন, হাতের মধ্যে কয়েকটি কঙ্কর নিয়ে ওই সশস্ত্র ঘাতকের মুখে নিক্ষেপ করলেন। মুহূর্তে বিশ্বনবী আবু বকরের বাড়িতে গিয়ে আবু বকরকে সাথে নিয়ে বিশ্বনবী মক্কা থেকে মদিনায় সেফলি নিরাপত্তার সাথে বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। বাঁচানো মালিককে। ইতিপূর্বে আবু জাহেল ঘোষণা করল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মাথা যেই ব্যক্তি এনে দিতে পারবে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে যেই ব্যক্তি হত্যা করতে পারবে, ওই ব্যক্তিকে 100 উট দেওয়া হবে। কয়শত? 100 উট দেওয়া হবে। কেউ সাহসে কুলায় না। একজন যুবক দাঁড়িয়ে গেল, কয় আমি পারবো। বিশ্বনবীকে পিছনে পিছনে দাওয়া করতে লাগলেন, বিশ্বনবীর পিছনে পিছনে ছুটতে লাগলেন। ছুটতে বিশ্বনবীর নাগাল পেয়ে গেলেন। বিশ্বনবীকে তীর মারার জন্য যখন তাক করলেন, তীর আর কাজ করে না। এভাবে অনেকবার চেষ্টা করলেন। সর্বশেষ বিশ্বনবীর হাতে সে ধরা পড়লেন। বিশ্বনবীর কাছে ক্ষমা চেয়ে নিলেন। বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাঁচিয়ে দিলেন কে? প্রথম আবু জাহেল মারতে চাইছিল, বিশ্বনবীকে হত্যা করার জন্য চাইছিল। প্রথম নম্বর বাঁচিয়ে দিলেন, দ্বিতীয় নম্বরে বাঁচিয়ে দিলেন, তৃতীয় নম্বরে বদর যুদ্ধের পরে উমাইরের সন্তান ওহাব গ্রেফতার হলো। উমাইর আসলো। উমাইর বলল, আমার সন্তান যেহেতু গ্রেফতার হলো, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে হত্যা করব। নাউজুবিল্লাহ করবেন না? সে মক্কার জমিনে নিজের তরবারিকে শান দিতে শুরু করলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে কাটবে। সেই জন্য সে তরবারিতে শান দিয়ে একটি উট নিয়ে প্রচন্ড গতিতে ছুটতে লাগলো মদিনার পানে। মদিনায় গিয়ে মসজিদে নববীর বারান্দায়, মসজিদে নববীর পিলারের সাথে নিজের উটকে বেঁধে রাখলো। এরপরে তিনি যখন হত্যার উদ্দেশ্যে বিশ্বনবীর সামনের দিকে আগাইতে লাগলেন, হযরত ওমর দেখে ফেললেন। হযরত ওমরকে চিনেন তো? চিনেন? হযরত ওমরকে চিনেন না? কে চিনেন? হাত তুলেন তো। আবার কাবা বাঁধতে এলে পাটা বাবিল, দাও তো দাদা আমায় আবার ওমর দারাস দিল। বলুন, দাও তো দাদা আমায় আবার ওমর দারাস দিল। দাও আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও তো দাদা আমায় আবার ওমর দারাস দিল। সুবহানাল্লাহ পড়েন। ওমর দেখে ফেলল উমাইরকে। উমাইর আসছিল বিশ্বনবীকে হত্যা করার জন্য। উমাইর বলল, হযরত ওমর বললেন, ও উমাইর যাও কই? উমাইর বললেন, আমি আমার সন্তান ওহাবকে দেখার জন্য আসছি। কই তোর পিছনে তরবারি কেন? তাকে টেনে হেঁচড়ে বিশ্বনবীর কাছে নিয়ে যাওয়া হলো। বিশ্বনবী প্রশ্ন করলেন, ও উমাইর কেন আসছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান ওহাবকে ছাড়িয়ে নেওয়ার জন্য আপনার সাথে আলোচনা করার জন্য আসছি। বিশ্বনবী বললেন, তাহলে তুমি তরবারি নিয়ে কেন আসছো? সে বলছে, আমি তরবারি নিয়ে এমনি আসছি। এমনি প্রশ্ন করতে করতে সে সর্বশেষ স্বীকার করলো, ইয়া রাসূলুল্লাহ, সাফওয়ানের অনুরোধে আমি তরবারি নিয়ে আপনাকে হত্যা করার জন্য আসছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। বিশ্বনবী বললেন, আমি তোমাকে মাফ করে দিলাম। উমাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করব না, আপনি আমাকে কালিমা পড়াই দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বিশ্বনবীকে বাঁচিয়ে দিলেন কে? এরপরে হুনাইনের যুদ্ধের দিন সুফিয়া নামে এক ইহুদি প্রথমে হুনাইন যুদ্ধের দিন কাফের মুশরিকদের প্রাথমিক আক্রমণে
মুসলমানরা দিশাহারা হয়ে গেল। এরপরে এই ওই কাফের বিশ্বনবীকে হত্যা করার জন্য তিনি সুফিয়া নামে ওই ইহুদি বিশ্বনবীকে হত্যা করার জন্য দৃঢ় সংকল্প ব্যক্ত করলো। বিশ্বনবীর সামনে আগাইতে লাগলেন। বিশ্বনবী তার পরিকল্পনা টের পেলেন। বিশ্বনবী বললেন, ও সুফিয়া কেন আসছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমনি আসছি। বিশ্বনবী টের পেলেন, ও সুফিয়া তুমি আত্মসমর্পণ করো। সুফিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল বুঝতে পেরেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে কালিমা পড়াই দিন। বিশ্বনবীর হাতে হাত রেখে সুফিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন বিশ্বনবীকে বাঁচিয়ে দিলেন কে? সেদিন বিশ্বনবীকে বাঁচিয়ে দিলেন কে? এরপরে বিশ্বনবী কাবিলে বনি নাজির গোত্রের সাথে আলোচনা করার জন্য একটি জনপদ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বিশ্বনবী নবী আমার তিনি আরাম ফরমাচ্ছিলেন। প্রতিমধ্যে ক্লান্ত হয়ে তিনি একটি প্রাচীরের নিচে তিনি আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় এক ইহুদি বিশ্বনবীকে হত্যা করার জন্য এই প্রাচীর সংলগ্ন একটি বিল্ডিং এর উপর উঠলেন। সাথে সাথে রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করে বিশ্বনবীকে ওহী নাযিল করলেন, ও নবী, ঘটনাস্থল আপনি ত্যাগ করুন। আপনাকে ওই ইহুদি আপনাকে হত্যা করার জন্য চায়, ও নবী আপনি কেটে পড়ুন। বিশ্বনবী দ্রুত গতিতে ঘটনাস্থল ত্যাগ করলেন। বিশ্বনবীকে নিশ্চিত মৃত্যু থেকে বাঁচিয়ে দিলেন কে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। জিকির করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আবার বিশ্বনবীকে জয়নাব নামে এক মহিলা দাওয়াত দিল, খাবারের জন্য খাবারের দাওয়াত দিল। আছে না নাই? আমাদের দেশে হুজুরদের দাওয়াত দেয় কিনা? হুজুরদের দাওয়াত দেয় না? বিশ্বনবীকে দাওয়াত দিলেন। বললেন, না নবী, আপনাকে দাওয়াত গ্রহণ করতে হবে। ওই মহিলার নাম হচ্ছে জয়নাব, ইহুদি মহিলা। তিনি চক্রান্ত করলেন। বিশ্বনবী কুটিয়ে গোপনে বিশ্বনবীর খাবারের তালিকা তিনি সংগ্রহ করে ফেললেন। বিশ্বনবীর পছন্দের তালিকা কি কি? বিশ্বনবীর খাবারের তালিকা আছে খেজুর, ঠিক না? বিশ্বনবীর খেজুরের তালিকা আছে কি? খেজুর। রুটি খেতেন, জব খেতেন, লাউ খেতেন, খোরমা খেতেন, তারপরে আঙ্গুর খেতেন, মধু খেতেন। সুবহানাল্লাহ বলবেন না? এই বিশ্বনবীর খুঁজে বিশ্বনবীর খাবারের তালিকা জয়নাব নামে ইহুদি মহিলা। ইহুদি বলতে এই মুসলমানদের বিরুদ্ধে আছে না নাই? চক্রান্ত আছে না নাই? মুসলমানরা কখনো এই ইহুদিরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে? আজকালকার দেখবেন যে কাফের মুশরিকদের সাথে মুসলমানদের ব্যবসা আছে না নাই? মুশরিকদের সাথে উঠা বসা আছে না নাই? সম্প্রতি বাংলাদেশের বাঁকা আকাশে একজন উজ্জ্বল নক্ষত্র, নাম তার আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ, আল্লাহ ওনার হায়াতকে বৃদ্ধি করে দিক, সকল বলুন আমিন। সম্প্রতি একটি টক শো দেখলাম, তিনি একটি টক শোতে আসলেন একজন কাফেরের সাথে, একজন মুশরিকের সাথে, একজন নাস্তিকের সাথে দরাসারি করলেন। জিতে গেল ইসলাম, জিতে গেল কোরআন, জিতে গেল হাদিস। সুবহানাল্লাহ বলেন। তার নাম হচ্ছে মুরগি কবির। কি কবির? মুরগি কবিরকে এমন পোড়াই দিছে, বাবারে বাবা, পালা রে পালা, আছে না নাই? সে বলছে একবার ঘড়ির দিকে তাকায় আর একবার সে নিজের দিকে তাকায়, কি বলে সে কুলায় না। তার সেই টকশুটি দেখে আমার মনে পড়ে গেল আমার রাসূলের সে হাদিস, আল ফাকিহুল ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। একজন ফকিহ শয়তানের জন্য 1000 আবেদের চেয়ে কঠিন। সুবহানাল্লাহ বলেন। 1000 আবেদকে বোলানো যত সহজ, যত কঠিন, তার চেয়ে বেশি কঠিন একজন আল্লাহর বড় ফকিহকে পথ বোলানো, পথভ্রষ্ট করা, ঠিক কি না? এনায়েতুল্লাহ আব্বাসী আসলেন, চরমভাবে দোলাই করলেন, তার পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। গতকাল দেখলাম জাফরুল্লাহর সাথে বেটা কিছুক্ষণ পর কাশে, কিছু কথা কইতে পারে না। প্রতিটি কথা যুক্তি দিয়ে, কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে
বিজ্ঞান দিয়ে, তত্ত্ব দিয়ে, হাদিস দিয়ে, কোরআন দিয়ে এমন ভাবে চরম ভাবে দোলাই করলেন, আমি সেই দোলাই জিন্দেগিতেও দেখিনি। সুবহানাল্লাহ বলেন। ওনার সেই টকশোটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, গুগল, ইমেল, জিমেল সবখানে ভাইরাল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো যে কথাই বলছিলাম যে বিশ্বনবীকে হত্যার ষড়যন্ত্র, বিশ্বনবী কি কিসের ষড়যন্ত্র বলছিলাম? কাফের মুশরিকরা কখনো মুসলমানদের কি হতে পারে না, বন্ধু হতে পারে না। কারণ এই ইহুদি মহিলা জয়নাব নামে ওই মহিলা বিশ্বনবীর গোপনে খাবার তালিকা সংগ্রহ করে বিশ্বনবীর কি কি রুচি আছে, কি কি চাহিদা আছে, ওগুলো তিনি গোপনে খবর নিয়ে বিশ্বনবীকে বিষ মাখিয়ে খাওয়ার জন্য, হত্যা করার জন্য পরিকল্পনা করলেন। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বনবী দাওয়াত গ্রহণ করলেন, সাহাবায়ে কেরামরা বিশ্বনবীর পেছনে পেছনে গেলেন, বিশ্বনবীও সামনে গেলেন, ওই মহিলার দাওয়াত কবুল করে ওই মহিলার ঘরে প্রবেশ করলেন। বিশ্বনবীর সামনে খাবার পরিবেশন করা হলো, বিশ্বনবী খাবে, দুই এক লোকমা মুখে দিতেই বিশ্বনবী টের পেলেন ওই খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। বিশ্বনবী ডাক দিলেন, ও সাহাবীরা, তোমরা খাবার খেও না, এই খাবারে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। বিশ্বনবীর নিষেধাজ্ঞার আগে কয়েকজন সাহাবী খাবার খেয়ে ফেললেন। তাদের সেই মনের অজান্তেই বিশ্বনবী আদেশ করার আগে তারা কয়েক লোকমা খাবার খেয়ে ফেললেন। কয়েক লোকমা খাবার খাওয়ার পরে বিষক্রিয়া শুরু হয়ে গেল। ছটফট করতে করতে 7 জন সাহাবী জায়গায় স্পট ডেড, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বনবী মুখে দিলেন, বিষক্রিয়া হওয়ার আগে বিশ্বনবী টের পেলেন, বিশ্বনবী জিহ্বায় যা দিলেন, বিশ্বনবীর নবুয়তের পাওয়ারের কারণে সেই বৃষ্টিকে পানি বানিয়ে দিলেন কে? বিশ্বনবী বেঁচে গেলেন। এভাবে একবার দুইবার নয়, বিশ্বনবীকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে বারবার। কয়বার? বারবার। এরপরে বিশ্বনবীকে বাঁচিয়ে দিলেন কে? এরপরে বিশ্বনবীকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। ব্ল্যাক ম্যাজিক কি? ম্যাজিক, জাদু আছে না আমাদের দেশে? জাদু শোনা আছে কিনা? আছে না? আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় বানরের কাছে গণনা দেখে, তারপরে এই যখন ছোট বাচ্চাদের বড় বড় দাঁত দূর পড়ে যায়, তখন ওই ছোট বাচ্চা কি করে, যে বড় দাঁতটি নিয়ে ইন্দুর মামার করতে যায়, কয় ইন্দুর মামা তুই আমার বড় দাঁতটা নেই, তোর ছোট্ট দাঁতটা আমাকে দিয়ে দে। আছে না নাই? আশরাফুল মখলুকাত হয়ে ইন্দুরের গর্তে দাঁত পড়ে। আছে না নাই? আছে না নাই? বিশ্বনবী বলেন, মান আতা আররাফান ফাসালাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতু 40। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি কাহিনের কাছে, কোন জাদুঘরের কাছে গিয়ে কোনো ভালো মন্দ কামনা করলো, ওই ব্যক্তির 40 দিনের ইবাদত রব্বুল আলামিন কবুল করবেন না। আছে না নাই? আমাদের দেশে ওই টিয়া পাখির কাছে গণনা করে দেখে, ঠিক না? বানরের কাছে গণনা করে দেখে, সাপের কাছে যায়। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি কোনো বড়দের কাছে গেল, ওই ব্যক্তির 40 দিনের ইবাদত কবুল হবে না। ঠিক না? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আওয়াজ আছে নরমাল কেন? আলহামদুলিল্লাহ বলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের সকলের প্রাণপ্রিয়, আমার প্রাণপ্রিয় ভাই মুহতারামি ওয়া মুকাররামি, যিনি বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি ইঞ্চি জমিনে যার পদচারণা, আমার প্রিয় ভাই, ওনার সাথে আমি কয়েকটি প্রোগ্রাম করছি। আমার ভাই মাওলানা শায়েখ মোহাম্মদ জামাল উদ্দিন, উনি উপস্থিত হয়েছে। সকল বলুন আলহামদুলিল্লাহ। উনি উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইকে কবুল করুক, সকল বলুন আমিন। উনি শীঘ্রই আমাদের মঞ্চে উপস্থিত হবেন। আপনারা একটু ধৈর্য সহকারে বসুন। আর এখনো যারা পথে ঘাটে অপেক্ষার প্রহর বলতেছেন, আপনারা বাইরে দাঁড়িয়ে না থেকে আমাদের মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা মাহফিলের প্যান্ডেল অবস্থান করুন, চলে আসুন। সুবহানাল্লাহ বলেন। তো কাহিনের কথা বলছিলাম, জাদুঘরের কথা বলছিলাম। আর আমাদের দেশে অনেকে কাহিনের কাছে যায়, জাদুঘরের কাছে যায়, হাতের রেখা গনে দেখে, ঠিক না? হাতের রেখা গনে দেখে যে ভাগ্য ভালো নাকি খারাপ। তো গণক যে আছে সে বলে, তোমার কপালে 3টি দুঃখ আছে। কয়টি দুঃখ আছে? 3টি দুঃখ আছে। একটি দুঃখ তুমি কাটিয়ে উঠছো, আর 2টি দুঃখ এখনো আছে। তো সমাধান কি? কয় চাউল দিতে হবে 50 কেজি, মোরগ দিতে হবে 5টা, ছাগল দিতে হবে 1টা, দিতে হবে 5,000 টাকা। তাহলে 12 কেজি দিব, তোমার সমাধান হয়ে যাবে।
নাউজুবিল্লাহ কবেন না? এরকম দুঃখবাজ বাংলার জমি আছে না নাই? বিশ্বনবী বলেন মান আতা আরাফান ফাসাআলাহু আন শাইইন লাম তুকবাল্লাহু সালাতু 40। যেই ব্যক্তি কোনো গণকের কাছে গেল ভালো-মন্দ কামনা করলো, ওই ব্যক্তির 40 দিনের ইবাদত কবুল হবে না। ঠিক কি না? তো যার হাত থেকে ভালো-মন্দ যে বলে দিবার, তো যার একেবারে হাত নাই তার ভাগ্য কি একেবারে নাই? সে কি বিয়ে শাদী করে না? সে কি খায় না? সে কি ঘুমায় না? সে কি বাজারে যায় না? এই সমস্ত বন্ধদেরকে চিহ্নিত করতে হবে। যেই পাড়ায়, যেই মহল্লায়, যেই গ্রামে, যেই জনপদে ঢুকবে, এদেরকে পিটিয়ে পিটিয়ে এই এলাকা ছাড়া করবেন। ঠিক কিনা? আর অনেকে আংটি বিক্রি করে, আংটি কয় হুজুর এটা আজমিরের আংটি, আজমিরের খাদেমের দেওয়া আংটি। এটি যদি হুজুর ব্যবহার করে তাহলে থর করে ব্যবসার উন্নতি হতে থাকবে, হায়াত অনেক বৃদ্ধি পেতে থাকবে। আচ্ছা, পাথরের একটি পাথরের আংটি, সে কি কোনো ভালো মন্দের মালিক? আমার ভালো, আপনার ভালো, আমাদের সকলের ভালো এবং মন্দ, সকলের মন্দ এবং অমঙ্গল, মঙ্গল এবং অমঙ্গলের মালিক একজন, তিনি কে? রব্বুল আলামিন বলেন ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। মরতে সবাইকে, আমাদের সকলের ঠিকানা কবরের মাটির নিচে। ঠিক না? আসছিলাম শিশু হয়ে, তারপর হলাম যুবক, বিয়ে করলাম, একটা মেয়ে হলো, মেয়েকে আবার বিয়ে দিলাম, মেয়ের বাচ্চা হলো, হয়ে গেলাম নানা, তারপর বুড়ো হয়ে গেলাম, বার্ধক্য চরম পর্যায়ে পৌঁছে গেল। এরপর একদিন মসজিদের মিম্বর থেকে ঘোষণা আসলো, অমুকের বেটা অমুক রিয়াজুর রহমান আল আরাবী পৃথিবীতে আর নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরতে হবে, মরতে তো সকলেই। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। ঠিক না? তাহলে আমাদেরকে একদিন কি করতে হবে? মরতে। বিশ্বনবীর হাদিস, সহিহ বুখারীর বর্ণনা, আফজালুল জিহাদি মান ক্বালা কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়েদ। ওই ব্যক্তির জিহাদ সর্বোত্তম জিহাদ, ওই ব্যক্তির জিহাদ সর্বোৎকৃষ্ট জিহাদ, ওই ব্যক্তির জিহাদ সর্বোত্তম জিহাদ, যেই ব্যক্তি জালিম শাসকের সামনে সত্য কথা বলতে বলতে ফাঁসির মঞ্চে চলে যায়। কাঞ্চনাবাসীর পক্ষ থেকে, কাঞ্চনাবাসীর পক্ষ থেকে শাইখ জামালের আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান বক্তার আগমন, মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে ব্যর্থ করে দিয়ে বাংলার জমিনে একদিন কোরআনের রাজ কায়েম হবে। ঠিক না বলেন? যাক, আমি এই সংক্ষিপ্ত সময়ে আমার এই অবসাদ বক্তব্য এখানে শেষ করলাম। প্রিয় খানসানাবাসী, আমার নাম রিয়াজুর রহমান আল আরাবী। কি নাম?